নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই কোরআনটা পুস্তক আকারে একদিনে নাজিল করেন নাই। রাসূলের প্রয়োজনের তাগিদে দীর্ঘ 23 বছরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা নাজিল করেছেন। ধারাবাহিকভাবে যখন যে বিষয়টা সামনে এসেছে সে বিষয়ের সমাধান হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ফয়সালা করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই ফয়সালার জন্য যে দিক নির্দেশনা দেওয়া হবে, যে সিলেবাস দেওয়া হবে, সেটা আসমান থেকে পাঠিয়েছেন কোরআন আকারে। তার নাম কি? কথা কয় না। আল্লাহ। তার নাম কি? যিনি এই কোরআনটাকে সিলেবাস আকারে রাসূলের উপরে পাঠালেন, দীর্ঘ 23 বছরে ধারাবাহিকভাবে প্রয়োজনের তাগিদে ওই আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে কারিমা নাজিল করলেন। তবে লক্ষণীয় বিষয় হলো কোরআনের 114টা সূরা, এই 114টা সূরার প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কারণ ছাড়া নাজিল করলেন না। কোনো কারণ আছে? কারণ আছে না? একটা শব্দ, একটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কারণ ছাড়া নাজিল করেন নাই। প্রত্যেকটা সূরা, প্রত্যেকটা আয়াত যে বিষয়কে কেন্দ্র করে নাজিল হয়, এখানে যারা আলেম আছেন, যারা দুনিয়ার জমিনে কোরআনুল কারীম তেলাওয়াত করেন, তারা বুঝবেন কোরআন নাজিল যে ঘটনাকে কেন্দ্র করে হয়, যে আয়াতটা যে ঘটনাকে কেন্দ্র করে নাজিল হয়েছে, এটাকে বলে আয়াত নাজিলের প্রেক্ষাপট অথবা শানে নজুল। কথা বলেন ঠিক কিনা? তাহলে সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত আল্লাহ কোনো কারণ ছাড়া নাজিল করে নাই। কারণ অবশ্যই আছে। দুনিয়ার জমিনে এই আয়াতটা নাজিল হলো তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে মক্কায় অবস্থানকালে যে সূরাগুলি নাজিল হয় তাকে বলে মাক্কি সূরা। আর মদিনায় হিজরত করার পরে যে সূরাগুলি নাজিল হয়েছে তাকে বলে মাদানী সূরা। এর সূত্র অনুযায়ী আল্লাহ রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, মদিনায় হিজরত করার পরে সূরা আলে ইমরান নাজিল হয়। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন ওই সময় মক্কা নগরীতে আল্লাহ রাসূল থাকতে পারলেন না। নির্যাতন করে, নিষ্পেষণ করে তার জন্মভূমি মাতৃভূমি থেকে তাকে তাড়িয়ে দেওয়া হলো। দুনিয়ার জমিনে তার অপরাধ ছিল একটা। আল্লাহ তাবারাক ওয়া তাআলার হাবিব দুনিয়ার জমিনে ডাক দিয়ে বলেছেন, আনি ইবুদুল্লাহ, ইবাদত যদি করা লাগে ও আমার কওমের মানুষগুলি, আমার আত্মীয় স্বজনগুলি, তাহলে ইবাদত করা লাগবে একমাত্র আল্লাহর। কথা বলেন ঠিক কিনা? ডাক দিয়ে বললেন, তোমরা যে লাত মানত, দুর্গা, সরস্বতী, কেউ বা তুলসী গাছের পূজা, কেউ বা আগুনের পূজা করতেছো, এমনটি করা যাবে না। কেননা দুনিয়ার জমিনে সবচাইতে নির্বোধ মানুষ হলো তারা যারা দুনিয়ার জমিনে একটা সৃষ্টি হয়ে আর একটা সৃষ্টির সামনে মাথা নোয়ায়। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি ইবাদুন আমসালুকুম, যারা দুনিয়ার জমিনে একটা সৃষ্টি হয়ে আর একটা সৃষ্টির সামনে মাথা নোয়ায়, এর চাইতে নির্বোধ, এর চাইতে বোকা মানুষ দুনিয়ার জমিনে আর একটাও হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? লক্ষণীয় বিষয় হলো দেখেন, এই যে মাইক্রোফোন, এটা যিনি তৈরি করেছেন তিনি হলেন এই মাইক্রোফোনের স্রষ্টা। কথা কি ভুল বললাম? যিনি এই মোবাইলটা তৈরি করেছেন তিনি হলেন মোবাইলের স্রষ্টা। এই যে আমার হাতে ঘড়ি দেখতেছেন, যিনি এই ঘড়িটা আবিষ্কার করেছেন তিনি হলেন ঘড়ির স্রষ্টা। ঘটনাক্রমে যারা মূর্তি তৈরি করেন, মাটি দিয়ে হোক, বিভিন্ন জিনিস দিয়ে হোক, মূর্তি যারা বানান, এদেরকে মূর্তির কারিগর বলা হয়, মূর্তির স্রষ্টা। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু উল্টায় আপনি নিজে সযত্নে মাটি দিয়ে যে মূর্তিটাকে বানালেন, এই মূর্তিটা বানানোর পরেই আপনি মূর্তির সামনে গিয়ে বলতেছেন, সব্বি সত্তা সুখিত ভবন্ত ওয়াং শান্তি, ওয়াং শান্তি। আল্লাহ ডাক দিয়ে কয়, তোর সব অশান্তি। কথা কয় না। কারণ শান্তি হলো ইসলামের মধ্যে। শান্তি কোন জায়গায়? কারণ আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ছাড়া কোনো ধর্ম আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে গ্র্যান্টেড হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? সেই ইসলামকে বাদ দিয়ে তুমি মূর্তি পূজা করো আর বলো ওয়াং শান্তি, ওয়াং শান্তি। খালি মরে দেখো বাটাম ছাড়া কিছুই জুটবে না। কথা কন ঠিক না বেঠিক? আমার বাজানরা লক্ষ্য করেন, নবী তাদেরকে এইটা বোঝাতে চাইলেন, দুনিয়ার জমিনে তোমরা যার পূজা করতেছো সে তো নিজেরই উপকার করতে পারে না। গায়ে মাছি পরে দুনিয়ার জমিনে তাড়ানোর ক্ষমতা মূর্তির আছে নাকি? কথা কন আপনারা, আছে নাকি? আমি দুনিয়ার জমিনে লক্ষ্য করে দেখেছি, একটা মূর্তি তৈরি করেছে, আমাদের এলাকাতেই মূর্তির ঘর আছে, তৈরি করেছে 10টা হাত যে মূর্তিটার, ওই মূর্তিটার নাম কি? দুর্গা।
এই দুর্গার 10টা হাত আমি দেখলাম, 2টা পা দেখলাম নিচে লাগানো, সবেমাত্র কাঁচা মাটি দিয়ে বানানো। কিন্তু আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলতেছি না। দুর্গার 10টা হাত আছে, 2টা পা আছে, কিন্তু এই দুর্গা ঠিক মতো দাঁড়াতে পারে না। লক্ষ্য করে দেখলাম দুর্গার এমন একটা জায়গায় বাঁশ দিয়ে ঠেকনি দেওয়া আছে, ওই জায়গার নাম বললে আমার অজু ভেঙে যাবে। কথা কয় না? তাইলে এই নিয়ে এত বড় একজন স্রষ্টা জনগণের উপকার করবে, যার 10টা হাত আছে, 2টা পা আছে, নিজেই ঠিক মতো দাঁড়াতে পারে না, ও আবার জনগণের উপকার করবে কি? কথা কয় না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিলেন। ঘটনাক্রমে সেই সময়ের কথা বলছি, লক্ষ্য করুন। আল্লাহ রাসূলের কাছে একজন ব্যক্তি একটা ভাঙ্গা মূর্তি নিয়ে আসে হাজির। এই লোকটা এই মূর্তিটাকে সব সময় দুনিয়ার জমিনে আল্লাহ রাসূল বললেন, তুমি এই জায়গায় কেন এসেছো? বলি, ইয়া রাসূলুল্লাহ, মূর্তি পূজা বাদ দিয়ে একমাত্র আল্লাহ তাবারাক ওয়া তাআলার ইবাদত করার জন্য আপনার সামনে হাজির হয়েছি। নবী ডাক দিয়ে বললেন, তোমার হাতে এখনো মূর্তি দেখতে পাই? বলে, মূর্তিটা এই জায়গায় নিয়ে আসছি শুধুমাত্র দেখানোর জন্য। আমি এই মূর্তিটাকে সুন্দর করে আতর গোলাপ মাখায়া, খুশবু মাখায়া আমার সঙ্গে রাখতাম, আর মনে মনে চিন্তা করতাম কখনো যদি কোনো সময় বিপদে পড়ি তাহলে আমার এই প্রভু আমাকে সাহায্য করবে, এটা আমার বাসনা ছিল। আমি তখন তাকে করে নিয়ে সঙ্গে চলি। হঠাৎ করে আমার যখন প্রাকৃতিক বেগ এসে গেছে, প্রসাব পায়খানার চাপ এসে গেছে, আমি চিন্তা করলাম প্রভুকে নিয়ে তো এই কাজ করা যাবে না, কারণ প্রভু একজন স্পেশাল পারসন। কথা বলেন ঠিক না বেঠিক? এই কাজ করা যাবে না। তাকে একটা গাছের সঙ্গে সুন্দর করে বসালাম যে প্রভু এই জায়গায় নিরিবিলি আরাম ফরমাক, আর আমি আমার কাজ সেরে আসি। আমি দূরে গিয়ে আমার হাজত সেরে আসলাম, প্রসাব পায়খানার কাজটা সেরে আসলাম। আসার পরেই লক্ষ্য করে দেখি গাছের তলায় যে প্রভুকে ঘুমিয়ে রেখেছিলাম, বসায় রেখেছিলাম, এই প্রভুটার গা দিয়ে টপে টপে পানি পড়তেছে। আমার আর বুঝতে বাকি থাকলো না, যেহেতু ঐশ্বরিক ব্যাপার, প্রভুর গায়ের পানি, এটা সাধারণ কোনো পানি হবে না, এটা বরকতি পানি হতে পারে। এই জন্য জিহবা দিয়ে চাটা শুরু করে দিলাম। জিহবা দিয়ে চাটতেই আমি চিন্তা করেছিলাম বরকতি পানি হবে, সুগন্ধিযুক্ত এবং সুস্বাদ, কিন্তু জিহবা দিয়ে চাটান দিতেই দেখি দুর্গন্ধ আর কেমন যেন খাসতে একটা বাসনা। আমার মনে পড়ে গেল এটা এরকম হওয়ার তো কথা নয়। সাইডেই তাকায় দেখি তখন একটা ডিওজি সাহেব দাঁড়ায় টপে টপে পড়তেছে। আমার বুঝতে বাকি থাকলো না যে আমার প্রভুরে গোসল করালো কে? ধরে বলেন ঠিক না বেঠিক? ইয়া রাসূলুল্লাহ, আমার সঙ্গে সঙ্গে মাথার চান্দিটা ঘুরে গেল। আমার মনে মনে চিন্তা হলো, আরে প্রভু আমাকে বাঁচাবি, কিন্তু দুনিয়ার জমিনে একটা কুকুর তোর গায়ে পেশাব করলো, তুই নিজেরে সেভ করতে পারলি না। মারা তো দূরের কথা, অন্তত পক্ষে বলা কি উচিত ছিল না, এই কুকুর আমি কিন্তু বড় ধরনের একটা খোদা, আমার গায়ে পেশাব করিস না। কথা কয় না? আমি কিন্তু বড় ধরনের একটা খোদা, আমার গায়ে পেশাব করিস না। এই বেটা এইটা বলার ক্ষমতা নাই। এরপরে আমি টেস্টিং করার জন্য মাথার উপরে তুলে আছাড় দিলাম, কারণ আপনি আর একজনের বাম সাইডে বসে আছে, একটা থাপ্পড় মানেন তো ওর গায়ে যদি জোর নাও থাকে, লাভ দুইটা আপনার কলার চাপে ধরবে। কথা খান ঠিক না ঠিক? আমি টেস্টিং করার জন্য দিলাম যেটা আসলেই খোদা না খালি হোদা। মাথার উপরে তুললাম, আছাড় দিলাম, ঠ্যাং গেল, নাক গেল, কান গেল, কিন্তু কিছু বলার ক্ষমতা নাই। এই ভাঙ্গা মূর্তি নিয়ে আপনার সামনে হাজির হয়েছে এই কারণে, এটা খোদা নয়, এটা হলো হোদা। খামাখা এইটার পূজা করেছি এতদিন। আসলে এই দুনিয়ার জমিন এই মাটির মূর্তি মানুষের খোদা হতে পারে না। খোদা তিনি আসমান জমিন তৈরি করেছেন যিনি। কথা বলেন ঠিক কিনা? এক্ষুনি পড়ায় দেন। আল্লাহ রাসূল ওই কথাটাই ডাকতে বললেন, ও আমার বংশের মানুষেরা, তোমরা যা করতেছো এটা আর করা যাবে না। এক্ষুনি কালেমা পড়ে মুসলমান হয়ে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথার অপরাধে তার বিরুদ্ধে দুনিয়ার জমিনে জেল পর্যন্ত তাকে খাটানো হয়েছে, নাড়ি ভুড়ি চাপানো হয়েছে, দান দান মোবারক শহীদ করা হয়েছে, গা থেকে রক্ত ঝরানো হয়েছে। দুনিয়ার জমিনে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে কুপ্রস্তাব দেওয়া হয়েছে। আবু জেহেল ডাক দিয়ে বলে, মুহাম্মদ, দুনিয়ার জমিনে তুমি যা করতেছো এই কাবা ঘরের দায়িত্ব তোমারে দিয়ে দেব। ঘরের মধ্যে ঢুকে শুধুমাত্র জিকির করবে, খানা পিনার কোনো অভাব হবে না, যা চাও তাই দেব, কিন্তু রাজ্য নিয়ে, রাজনীতি নিয়ে, রাষ্ট্র নিয়ে তুমি মাথা ব্যথা তোমার যেন ঘামায়ও না, তাহলে দুনিয়ার জমিনে ভালো হবে না। আল্লাহ রাসূল আবু জেহেলের প্রস্তাব মতো কি কাবা ঘরে ঢুকে জিকির শুরু করে দিয়েছিলেন? আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
দুনিয়ার জমিন তৈরি করেছেন আল্লাহ, এই জমিনে হুকুম চলবে তার। এই জন্য দুনিয়ার জমিনে আল্লাহর এই বিধান কায়েম করার জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা যুগে যুগে আদম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী পাঠিয়েছেন। এটা শুধুমাত্র জিকির করার জন্য দিন আসে নাই, দিন এসেছে দুনিয়ার জমিনে আল্লাহর বিধান কায়েমের জন্য। কথা বলেন ঠিক কিনা? সঙ্গে সঙ্গে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পিছনে শত্রু লেগে গেছে, নবীকে মারার ষড়যন্ত্র পর্যন্ত করা হয়েছে। আল্লাহ পাক তাকে আদেশ দিলেন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা রাষ্ট্র গঠন করলেন। এই রাষ্ট্রটার আগের নাম ছিল ইয়াসরিব, পরবর্তীতে নাম হয় মদিনা মুনাওয়ারা। কথা বলেন ঠিক কিনা? এই রাষ্ট্রের প্রধানমন্ত্রী হলেন নবী মুহাম্মদুর। আপনারা কি ওয়াজ বুঝতেছেন? এই রাষ্ট্রের প্রধানমন্ত্রী হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আজকে যে নবীর উত্তরসূরি আমরা, এই নবীর সবচাইতে দামি ওয়ারিস হলো আলেমরা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, দুনিয়ার জমিনে আমার ওয়ারিসদের মধ্যে এক নম্বর ক্যাটাগরিতে থাকবে হলো আলেমরা। আর আজকে কিছু কিছু গণতন্ত্রবাদী, কিছু কিছু ধর্মনিরপেক্ষবাদীরা ডাক দিয়ে বলে হুজুররা আবার রাজনীতি কেন করবে ভাই? কথা হয় না, বোঝেন নাই আপনারা? আল্লাহ রাসূল যদি রাষ্ট্রপ্রধান হতে পারেন আর তার যোগ্য ওয়ারিস হলো আলেমরা, আলেমরা কি রাষ্ট্রপ্রধান হতে পারে না? কথায় কথায় আমরা বলে থাকি হুজুররা কেন আবার রাজনীতি করবে? হুজুরদের কাজ হলো মসজিদে নামাজ পড়ানো, হুজুরদের কাজ হলো আরেক বাড়িতে দোয়া করানো, হুজুররা মসজিদের মধ্যে থাকবে জিকির আজগার করবে, এটাই হুজুরদের কাজ। কারণ অনেক মানুষই এই ধারণা করে থাকে আসলে হুজুরদের কাজ খালি মসজিদের জায়নামাজে দাঁড়িয়ে নামাজ পড়ানো নয়, হুজুরদের কাজই হলো রাষ্ট্রের চেয়ারে বসে রাষ্ট্র পরিচালনা করা। কারণ এটাই সর্বাধিকার যোগ্য আলেমদেরই। কথা বলেন ঠিক কিনা? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রাষ্ট্রের প্রধানমন্ত্রী হলে এই যোগ্যতায় এই জায়গায় সবার আগে যিনারা আসবেন তারা হলো আলেম সম্প্রদায়। কথা বলেন ঠিক কিনা? আর কথায় কথায় আপনি হুজুরদেরকে মাইনাস করে বলেন আরে মোল্লাদ্দর মসজিদ পর্যন্ত। কথা কয় না? আপনাদের এলাকায় মনে এটা বলে না, বলে মোল্লাদ্দর মসজিদ পর্যন্ত। মোল্লাদ্দর কি মসজিদ পর্যন্ত? কোনোদিনও নয়, মোল্লাদ্দরই হলো জান্নাত পর্যন্ত। কথা বলেন ঠিক না বেঠিক? মোল্লা দুনিয়াতে ভালো কাজ করে জান্নাত পর্যন্ত যাবে, মসজিদ পর্যন্ত খালি মোল্লাদ্দর নয়। মোল্লাদ্দর যে একেবারে মসজিদ পর্যন্ত নয়, এটার জন্য একটা গল্প শোনাই আপনাদেরকে, শুনেন। এক রাজা দুনিয়ার জমিনে ইচ্ছা পোষণ করেছে যে আমাকে যে নতুন গল্প শোনাতে পারবে আমি তারে অর্ধেক রাজ্য দিয়ে দেব। এখন উজির বাটপারে বলতেছে রাজা মশাই আপনার মাথাটা কি খারাপ হলো, রাতে কি বোতল দুইটা বেশি মারা হয়েছে? বলতেছে আরে পাগলা না। বলতেছে যে সেই তো আসে নতুন গল্প শোনায় অর্ধেক রাজ্য নিয়ে যাবে। বলতেছে আরে পাগলা এই জন্যই তো আমি রাজা তুই উজির। কয় মাথায় ঢুকলো না। বলতেছে আমার ইচ্ছা পোষণ হয়েছে আমি নতুন গল্প শুনবো। এখন যে আমাকে নতুন গল্প শোনাবে আমি মজা মেরে শুনবো, তৃপ্তি নিব, আমার চাহিদা মেটাবো। মেটানোর পরে রাজ্যে যাতে না দেওয়া লাগে এই জন্য বলবো আরে ঘোড়ার ডিম এতক্ষণ যা শোনালে এত আমি জানি কি সিটার দেখেন, মানে এতক্ষণ যা শুনলে মন মতন শুনবে, শোনার পরে বলবে এ তো আমি জানি। ঘটনাক্রমে চারিদিকে আপনাদের এই কি বলে বেলপুকুর থানার চারিদিকে মাইকিং করা হয়ে গেছে। আপনাদের এলাকায় এমন লোক কি নাই যে সকালবেলা চাষটলে গিয়ে ওর গল্পের চোটে আর অন্য কোনো লোক কথা বলতে পারে না? আছে না? এরকম গল্পবিদ আছে না? আছে। মনে করেন ওই রাষ্ট্রে এইরকম বড় বড় 5 জন গল্পবিদ চলে গেছে রাজাকে গল্প শোনাবে। রাজার তো আগেই বুদ্ধি আটা আছে, রাজ্য যাতে না দেওয়া লাগে মন মতন এই লোকগুলি সুন্দর করে গল্প শোনাচ্ছে, নতুন নতুন গল্প। শোনার পরে রাজা বলতেছে বাপু লাভ হইল না, এটা আমার আগে থেকেই জানা আছে। মেজাজটা কিরকম খারাপ হয়। 5 জনই শুনে বাড়ির দিকে রওনা দিচ্ছে, মন মেজাজ ভালো না, আসলেই কামিয়াব হতে পারে নাই, সাকসেস হতে পারে নাই মিশনে। এই জন্য তারা রাগান্বিত। রাস্তায় ইমাম সাহেবের সঙ্গে দেখা, এই জায়গায় তো খেলা। কার সাথে? ইমাম সাহেব, ওই যে মোল্লা। ইমাম সাহেব সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চাচারা কই গেছিলেন? বলতেছে বাপু আর বলো না, মেজাজ বড় খারাপ আছে। রাজার দরবারে গিয়েছিলাম নতুন গল্প শোনানোর জন্যে। এখন রাজা নতুন গল্প শোনার পরে বলতেছে তো আমি জানি, তাহলে মেজাজটা কিরকম খারাপ হয়। ইমাম বলতেছে আরে চাচা নতুন গল্প শোনালে হবেটা কি সেটা তো আগে বলেন।
বলতেছে তুমি কি জানো না? বলতেছে না তো। বলে নতুন গল্প শোনালে রাজা অর্ধেক রাজ্য দিয়ে দেবে। এখন ইমাম সাহেব বলতেছে ই আবার নতুন কি, আমি গেলে তো এক তুরিতেই কেড়ে নিতে পারি। মেজাজটা কিরকম খারাপ হয়। এই এলাকার সবচাইতে বড় গল্পবিদ ওরা, ওদের নাকের উপরে তুড়ি বাজাচ্ছে, তার মানে তাদেরকে মূল্যায়ন করলো না। বলতেছে এই মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, আর এই মোল্লা আমাদেরকে অবমূল্যায়ন করলো, তার মানে সে আমাদের থেকে বেশি গল্প জানে। ধর মোল্লারে 4জন 5জন মাথায় নিয়ে চলে গেছে রাজা মশাইয়ের সামনে। দেখা রাজা মশাই বলতেছে ইমাম সাহেব হুজুর আপনিও গদির আশা ছাড়তে পারলেন না। ইমাম সাহেব ডাকতে বলতেছে জাহাপানা কেমনে গদির আশা ছাড়ি, কারণ গদি ছাড়া এই বেলপুকুরের মানুষ কেউ নামাজে আসতেছে না। কথা কন ঠিক কিনা? কারণ দুনিয়ার জমিনে গদি না পাইলে, পাওয়ার না পাইলে, ক্ষমতা না পাইলে এই বাংলার মানুষদেরকে 100% নামাজি বানানো সম্ভব হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি আমি এই রাত 2টা পর্যন্ত এই জায়গায় আলোচনা করি, শোনার জন্য অনেক মানুষ হয়তোবা বসে থাকবে, কিন্তু অনেক মানুষ নিয়ত করেই বইছে ওয়াজ শুনতে শুনতে মরে যাব, কিন্তু ফজরের নামাজ পড়বো না। ভালো করে লক্ষ্য করুন, তাহলে আমার ওয়াজ নামাজি হতেও পারে নাও পারে। আর এই কোরআন যদি সংসদে বসে যায়, আর এর বিধান যদি জারি হয়ে যায়, আপনি নামাজি হতে বাধ্য। দুনিয়ার জমিনে না পড়লেও ঠেকানি খাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আজকে ডক্টর ইউনূস যদি সংসদ ভবনে দাঁড়ায় সুন্দর করে ঘোষণা করে দেয়, ও বাংলার 17 কোটি মুসলমান তোমরা শুনে নাও, আমি ডক্টর ইউনূস মুসলমানের বাচ্চা, টুপি মাথায় দিয়ে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ পড়েছি, তোমরা সকলেই দেখেছো। আমি সেই ডক্টর ইউনূস তোমাদের বলে দিলাম, আগামীকাল সকালবেলা থেকে কেউ যদি ফজর কাজা করো 1000 জরিমানা হবে, জোহর কাজা করলে 2000, আসর কাজা করলে 3000, মাগরিব কাজা করলে 4000, এশা কাজা করলে 5000। এমনি করে যদি 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দাও, 5 ওয়াক্ত নামাজের জন্য 5000 জরিমানা হবে। আর যদি টাকা দিতে অসমর্থ হও, আমি ডক্টর ইউনূস বিধান দিলাম, টাকা যারা দিতে পারবে না তাদের জন্য 5 মাসের জেলের বরাদ্দ হবে। এখন বলেন তো দেখি, এই পাড়া আছে, মসজিদ আছে, মসজিদের লোক ধরবে তো? এ কথা কয় না, লোক ধরবে? আমার তো মনে হয় 2 তলা থাকলেও 3 তলার কন্ডিশন করা লাগবে, কারণ মুসল্লি সেই যায় আটকানো যাবে না। আবার আপনি মনে মনে চিন্তা করতেছেন ডক্টর ইউনূস ভাষণ দিল, এইটা আমি এই জায়গায়